বাংলাদেশকে ২১ শতকের বৈশ্বিক সামুদ্রিক কেন্দ্রে রূপান্তরের অপার সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া। বদলে দিতে চান বাংলাদেশের সমুদ্র অর্থনীতির পুরো চিত্র। দেশের দীর্ঘতম সমুদ্র সীমাকে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি, যেখানে বিশ্ব মানচিত্রে আলোকিত হবে বাংলাদেশের নাম। আপনার কথা যেটি বুঝেছি যে এই সেক্টরকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা যায় তাহলে গার্মেন্টস সেক্টরকে ছাপিয়ে দিতে পারে, সেটা কিভাবে সম্ভব? মেইন যদি আমি আপনাকে ডিফারেন্সটা দেখাই, এটা হলো প্রোডাক্ট। আর শিপিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট ছাড়াও যে সার্ভিস, জাস্ট আমি আমার কথাই বলি যে আমরা যদি প্রফেশনাল ক্রিয়েট করতে পারি, প্রফেশনাল ক্রিয়েট করলে ইউ ক্যান জাস্ট ইমিডিয়েটলি ইউ ক্যান ক্রস আরএনজি সেক্টর। আমাদের এখন একটা বিপ্লব বাকি, সেটা হলো যে সমুদ্র শক্তির বিপ্লব। দেখুন, আমরা আরএনজি নিয়ে চিৎকার দিচ্ছি, এখনও আরএনজি নিয়ে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা যে মেরিটাইম সেক্টর, যেটা হলো যে ওয়ার্ল্ড ইকোনমির, এটাকে ব্লাড বলা হয়, যে যে আপনারা কোভিডের সময় দেখেছেন যে কমোডিটি ট্রেড যদি না করে এক দেশ থেকে আর সব কিছু বন্ধ, কিন্তু কমোডিটি ট্রেড না করলে মানুষ সার্ভাইভ করবে না। কিন্তু বাংলাদেশ এই সেক্টর কিছুই জানে না, অবাক করার বিষয়। শিপিং সেক্টরে কেন বাংলাদেশের বড় বড় শিল্প গ্রুপগুলো এগিয়ে আসছে না? কারণ এক হলো ল্যাক অফ এক্সপার্টিস, আর একটা হলো যে ইগনোরেন্স। কারণ এরকম একটা যে সেক্টর আছে, এটা আসলে বাংলাদেশিদের কাছে কেউ ওই ধরনের মার্কেটিং করে অথবা তাদেরকে এই যে রিসোর্সটা, এই সুযোগটা আছে, এটা কেউ কখনো ওদের কাছে বলে নাই। সেক্টর আছে যখন, এটা নিয়ে কখনো সভা সেমিনার হয় না, এটা নিয়ে কখনো কোনো বড় ধরনের যে সুযোগের আছে, এই সুযোগটা আসলে আমাদের যারা শিল্পপতি বা যাদের অর্থকড়ি আছে তারা এই সম্পর্কে খুব একটা জানে না। এক্সপার্টিস অভাব। এখনও যাদের জাহাজ আছে, দেখা যাচ্ছে বেশিরভাগ জাহাজই বাংলাদেশিরা অন্য ম্যানেজমেন্টে চলতেছে, কারণ বাংলাদেশের ল্যাক অফ এক্সপার্টিস। তো এইগুলোকে আসলে ফর্মুলেট করতে পারলে, এগুলোকে প্রপারলি যদি আমরা ইউটিলাইজ করতে পারি যে আসলে কীভাবে আমরা এই সেক্টরটাকে চেঞ্জ করতে হবে। এই সেক্টরে আমি সিঙ্গাপুরের কথাই আপনাকে ধরি, সিঙ্গাপুর মডেলের ক্ষেত্রে যেমন তাদের এমপিএ, ম্যারিটাইম পোর্ট অথরিটি আছে। তো ম্যারিটাইম পোর্ট অথরিটি শুধুমাত্র পোর্ট নিয়ে কাজ করে না, তারা কি ফোকাস করে কয়েকটা এরিয়া নিয়ে। এক নম্বরে ওরা হলো যে পোর্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তারপরে এই একই এমপিএ কাজ করে হলো গ্লোবাল কানেক্টিভিটি, গ্লোবালে কীভাবে কানেকশানকে ইনক্রিজ করা যায়, কীভাবে বাড়ানো যায়। তারপরে তারা আবার কাজ করে আপনার ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশন। সাপোজ ইন্ডাস্ট্রি দ্বারা চেঞ্জ বা গ্লোবাল ইকোনমি চেঞ্জের সাথে অথবা বিজনেস চেঞ্জের সাথে কীভাবে এই ম্যারিটাইম ইন্ডাস্ট্রিটা কীভাবে ট্রান্সফর্ম করলো, তো তারা ওটা নিয়ে কাজ করে। তারপরে আবার তারা কাজ করে ইনোভেশন এবং R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা রিসার্চ করে যে কীভাবে আমরা এই বিজনেস আরও ওয়ার্ল্ডে ভালো করতে পারি, এটা কীভাবে সাস্টেইন করবে, ওটা নিয়ে কাজ করে। তারপরে দেখুন, এর বাইরে তারা যে কাজ করে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। লাস্ট যেটা, সেটা হলো ওরা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন তো এতগুলো সেক্টরে কাজ করে, হয় যে আমরা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে যারা আছে এই কোনো ডিপার্টমেন্টে কোনো কথা নেই, আমরা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে শুধু চিন্তা করতেছি যে জাহাজ মানে ও জাহাজে চাকরি আছে। নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই শিপিং সেক্টরের কী করণীয়? আমরা যে আশারও দেখতে পাচ্ছি, যদি এই সরকার প্রপারলি এই সেক্টরের দিকে চোখ দেয়, তাহলে বাংলাদেশে আসলেই সত্যিকার সমুদ্র শক্তির বিপ্লব ঘটে যাবে এবং বাংলাদেশ সারা পৃথিবীতে একটা ম্যারিটাইম সিটি, ম্যারিটাইম কান্ট্রি হিসাবে একটা নতুন বিপ্লব ঘটিয়ে দিতে পারবে। আমার মতো যারা এই ধরনের 50-60টা দেশের সাথে কাজ করে, আমাদের যারা গ্লোবাল টপ ম্যারিটাইম ক্লায়েন্টগুলোর সাথে কাজ করে, প্লেয়ারগুলোর সাথে কাজ করে, তারা যদি এতগুলো দেশের মডেলের সাথে যারা জানে, তারা যদি ঠিক বাংলাদেশে একটা ম্যারিটাইম কাউন্সিল গঠনের মাধ্যমে পলিসি চেঞ্জ করে এই সবগুলোকে সুযোগ, সবগুলো দেশের মডেলের সাথে কাজ করে একটা বাংলাদেশ মডেল ক্রিয়েট করে বাংলাদেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।